কথায় আছে, যে প্রকৃতিকে দেখেনি সে হয়তো পৃথিবীকেই দেখেনি। কথাটার মানে তখনও বুঝতে পারিনি, যতক্ষণ না ডাক্তারি জীবনে কাজের চাপ, পুরীর মন্দিরে পান্ডার সাথে ফাইট সব কিছু ভুলিয়ে দিল একখণ্ড কাশ্মীর, একখণ্ড উড়িষ্যা, একখণ্ড আমাদের সকলের প্রিয় দারিংবাড়ি। ভুবনেশ্বর থেকে বাসে করে এসে প্রথমে যখন জায়গাটায় নামলাম তখন কিছু বুঝতে পারিনি। মনে হলো হঠাৎ যেন 200 বছর পিছিয়ে গেছি। একটি ছোট্ট স্কুল দেখা যাচ্ছে, একটি গুমটি চায়ের দোকান, একটি পোস্ট অফিস। সকাল 5:40, টেম্পারেচার মোটামুটি 16-17 ডিগ্রি আছে এবং দারিংবাড়ি বাস স্ট্যান্ডের কাছাকাছি একটা আধা মফস্বল আধা জঙ্গল অদ্ভুত একটা জায়গায় দাঁড়িয়ে আছি। নেটওয়ার্ক নেই এখানে এবং বুঝতে পারছি না কি হচ্ছে এটা। তখনও বুঝতে পারিনি এই ছোট্ট মফস্বল মতো জায়গাটার প্রতি ভালো লাগাটা প্রেমে পড়ায় পরিণত হবে। এই হচ্ছে আমাদের হোটেল ডিআর সিকোস্টে, আর আমাদের সামনে অপূর্ব সূর্যোদয়। দূরে পাহাড় এবং সূর্যোদয় এবং আরও অনেক দূরে উড়িষ্যার লোকসঙ্গীত বাজছে, বেশ কিছু লোকাল গান বাজছে, সঙ্গে এলাচ দেওয়া দুধ চা। আহা, স্বর্গ একেই বলে। সাধেই কি বলা হয় দারিংবাড়িকে কাশ্মীর অফ উড়িষ্যা। এটা একটা ছাদ মতো জায়গা, নিচে বেশ কিছু ধান ক্ষেত, টিলাবাড়ি, পাহাড়। রাকেয়া সুন্দরী মমি, আমি তোমার পোষা টমি। দেখা হয়ে গেল এক নতুন বন্ধুর সাথে। একটু পরে বেরিয়ে পড়লাম নিজের রক্তে কিছুটা কাশ্মীরের ফোঁটা দিতে। তো তোমরা এখন যে জায়গাটা দেখছো সেটা হচ্ছে দারিংবাড়ি চৌমাথা। আমাদের এই বাঁ দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা চলে যাচ্ছে ব্রহ্মপুরের দিকে। ব্রহ্মপুর এখান থেকে 120 কিলোমিটার এবং ব্রহ্মপুর থেকে তোমরা কলকাতা যাওয়ার ট্রেন ধরতে পারো। জায়গাটার বর্ণনা করা আমার মতন সাধারণ একজন ডাক্তার বা সাহিত্যিকের পক্ষে বোধহয় সম্ভব নয়, কিন্তু যদি ভ্রমণ পিপাসু হিসেবে বলতে হয় তাহলে একটা কথাই বলবো, জায়গাটা তোমরা নিজেরাই ঘুরে এসো। আমরা এখন যে জায়গাটা পার করছি, লাল রঙের এই পাহাড়গুলো, এই জায়গাটার নাম হচ্ছে পাঙ্গালি ভ্যালি। ভ্যালি মানে উপত্যকা। উড়িষ্যার এই জায়গাটা দেখে একটা ওয়েব সিরিজের কথা মনে পড়ে গেল, সেটাও উড়িষ্যাতেই শ্যুট হয়েছিল, সেটা হচ্ছে জেঙ্গাবুরু কার্স। পাঙ্গালি ভ্যালির পর আমাদের গন্তব্য মৃদুপান্দা ওয়াটারফল। মৃদুপান্দা ওয়াটারফল, এখানে কিছু লোকাল পার্সন থাকে যারা আমাদের থেকে 50 টাকার বিনিময়ে আমাদেরকে এই জলপ্রপাতটা দেখতে দেবে। টাটা, এটা হাই করে দাও। টাটা। এই হচ্ছে মৃদুপান্দা ওয়াটারফলস দেখার জন্য পার্কিং স্পট। বেশ কিছু খাবার এবং ড্রিঙ্কসের দোকান আছে এবং তার সাথে ব্যাকগ্রাউন্ডে বাজছে বলিউডের পুরনো গান। এখানে একটা ওয়েইং মেশিন আছে, আইসিডিএস উড়িষ্যা। আইসিডিএস মানে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্টাল স্কিম, অর্থাৎ কিনা শিশুদের ওজন মাপার জন্যে। বাট এখানে আমাদের সমস্ত সবজি এবং হলুদের ওজন মাপা হচ্ছে শিশুদের ওজন মাপার যন্ত্রে। এরপরে আমাদের গন্তব্য ছিল পাঙ্গালি ভ্যালি বা পাঙ্গালি উপত্যকা। এই পাঙ্গালি ভ্যালি দেখে ছোটোবেলার আরেকটা স্মৃতি মনে পড়ে গেল, সেটা হচ্ছে যখন মোটর বাইক চালাতাম ন্যাপা ভ্যালিতে এবং গেমটার নাম রোড র্যাশ। পাঙ্গালি ভ্যালির পর আমরা গেলাম পাইন ফরেস্টে। এক টুকরো শৈশবকে ফিরে পেতে কচি কাচাদের সাথে ফিরে যেতে লাগলাম, যদিও ক্যামেরা দেখে ওরা দে দৌড়। আজ লক্ষ্মী পুজোর দিন। মা লক্ষ্মীর অকৃপণ দানে আমরা
উড়িষ্যা বেড়াতে এসে পুরী ঘুরে এখন এসে পড়েছি দারিংবাড়ি। এখানেও উড়িষ্যার প্রত্যন্ত স্থানে এসেও আমরা উপলব্ধি করতে পারছি হিমালয়ের সৌন্দর্য। না, দুধের স্বাদ ঘোলে নয়, দুধের স্বাদ আমরা দুধেই মেটাচ্ছি। এই দারিংবাড়ির এই সুন্দর পাইন ফরেস্ট, যেটাকে আমরা হিমালয়ের ক্ষুদ্র সংস্করণ বলে থাকি, সেখানেও কিন্তু পাইন বনের কোনো অপ্রতুলতা নেই। আর এই দারিংবাড়ির সৌন্দর্যে আমরা অভিভূত। কিন্তু এর প্রকৃতিতে কোনো মানুষ ভুলবে না, এর রূপে মুগ্ধ হবে না, এরকম মানুষ বোধ হয় খুঁজে পাওয়া খুব মুশকিল হবে। পাইন জঙ্গলের পর আমাদের পরের গন্তব্য কফি গার্ডেন। দুপুরবেলা, তাও খুব নির্জন। যদি সন্ধেবেলা আসো, বেশ ফাঁকা ফাঁকা জঙ্গল এরিয়া, বেশ গা ছমছমে একটা ব্যাপার আছে এই সুন্দর কফি গার্ডেন কাম জঙ্গলটার মধ্যে। বেশ কিছু পাকা কফি ফ্রুটসও দেখতে পাচ্ছি। আচ্ছা, হোটেল হিল ভিউ দারিংবাড়ি চৌমাথা থেকে মোটামুটি হাফ থেকে 1 কিলোমিটার। এখানেই আমাদের মধ্যাহ্নভোজটা সেরে ফেলছি। দেখা যায় অ্যাম্বিয়েন্সটা বেশ ভালোই, শিমলিপালের মতো। এই দারিংবাড়িও হচ্ছে ডিজিটাল ডিটক্স জোন, অর্থাৎ এখানে কোনো মোবাইল নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। এই আমাদের 100 টাকার প্লেন ভেজ মিল, খাবার রিজনেবলি গুড আছে। দুপুর 3:30 সূর্যটা মুখের ওপর পারফেক্টলি পড়ছে। একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই দারিংবাড়িতে যদি তোমরা আসতে চাও, হঠাৎ মনে হলো কলকাতা থেকে গাড়ি নিয়ে বা ট্রেনে করে চলে আসতে পারো। একটু শেষ বসন্ত বা গ্রীষ্মে তোমরা স্পট বুকিং করে নিতে পারো, অর্থাৎ কিনা হোটেলে এসেও বুকিং করে নিতে পারো। তবে গ্রীষ্ম বা বর্ষায় একটু সাপের উপদ্রব আছে, এই এক অসুবিধা। বাকি খুব সুন্দর জায়গা। হিলভিউ পার্কের অ্যাডজাসেন্টেই আছে দারিংবাড়ি নেচার ক্যাম্প। এরপরে আমরা এসে পড়লাম দারিংবাড়ি নেচার ক্যাম্পে। এই অরণ্যের বিশালতায় যদি তুমি নিজেকে হারিয়ে দিতে চাও, তাহলে একটু সন্ধে করে আসবে। এই পার্কটা 6টা অবধি খোলা থাকে, একটা আলাদাই ভাইব পাবে। এরপরে আমরা গেলাম মূর্তির তৈরি আদিবাসীদের কুঁড়ে ঘরে। ঘরটায় ঢুকে একবারেই যে গা ছমছম করছিল না তা বলবো না, তবে তোমরা যদি গার্লফ্রেন্ডের সাথে আসো তাহলে ব্যাপারটা আলাদা হতে পারে। আমাদের পরের গন্তব্য ছিল চিলড্রেন্স প্লে জোন। এবার আর এক টুকরো নয়, অনেকটা শৈশবকে ফিরে পাওয়ার চেষ্টা। এরপর আমরা রওনা দিলাম সানসেট পয়েন্টের দিকে। সাইট ফর পার্কিং প্লেস। ঘড়ির কাঁটা বলে দিচ্ছে বিকেল 5:45, আর আমরা চলে এসেছি দারিংবাড়ির সানসেট ভিউ পয়েন্টে। দেখতে দেখতে সূর্য ঢলে পড়ল পাহাড়ের কোলে এবং শুরু হলো আমাদের দারিংবাড়ির রাত্রির গল্প। হাওড়া-পুরী শতাব্দী এক্সপ্রেসে যে চাঁদটাকে পেয়েছিলাম, সেই চাঁদটাকে সাক্ষী রেখেই দারিংবাড়ির সূর্যাস্ত এবং সন্ধ্যের আগমনকে আহ্বান জানাতে লাগলাম। ডে 1 দারিংবাড়ি ভ্রমণ হয়তো এখানেই শেষ। এখানে আগুনে দুজন দাদা সেক নিচ্ছে, আর পিছনে হচ্ছে চন্দ্রোদয়। অ্যাম্বিয়েন্সটা কিন্তু সেরা। গেস্ট হাউসে যখন ফিরে এলাম, তখন ঝাউবনের ওপর দিয়ে
পাখিগুলো নিজেদের বাড়িতে ফিরে যাচ্ছে। সেই দূরে ট্রান্সফরমারের ওপরে, সেই পাহাড়গুলোর ওপারে গোলাপি আকাশ তখন ম্যাজেন্টা থেকে বেগুনি হয়ে ক্রমশ ধূসরে পরিণত হচ্ছে। রাত ঠিক 11:30। আজ কোজাগুড়ি পূর্ণিমা। সেই কোজাগুড়ি পূর্ণিমাতে আমাদের দারিংবাড়ি যেন এক স্বর্গীয় রূপ নিয়েছে। দূরে যদি দেখতে পাও, দেখবে পাহাড়ের চূড়াগুলো দেখা যাবে, দূরে শহরের কিছু আলো, আমাদের কটেজে 2-3টে আলো জ্বলছে, আর বাকি সব নিঝুম, শুনশান, একদম নিস্তব্ধ। আমাদের এই দরজার বাইরে থেকে কটেজের বাইরেটা দেখা যাচ্ছে। এখানেই যে হোটেলের মালিক, তার পোষা কুকুর টমিকে রাখা আছে। টমি। পরের দিন আমাদের গন্তব্য ছিল এমু পার্ক। সুপারস্টার দাদাটা এমু পাখিগুলোর সাথে ছবি তুলতে লাগলো। বোঝা গেল না দাদাটা সুপারস্টার নাকি এমু পাখিগুলো। এমু পার্কের ভিতর এই হচ্ছে ঘরের ভিউ। তালা মারা আছে, তাই তালার ফাঁক দিয়ে একটা ছোট্ট ভিউ দেখালাম। এমু পার্কের পর আমাদের পরের গন্তব্য ছিল লাভার্স পয়েন্ট। আমার কোনো লাভার নেই, কিন্তু ওড়িশার নেচারই আমার লাভ। তাই আমি চলে এসেছি আজ দারিংবাড়ির লাভার্স পয়েন্টে। দারিংবাড়ির দিন রাত্রির গল্প আমি এখানেই শেষ করছি, কিন্তু ওই কথায় আছে না, শেষ হইয়াও হইল না শেষ। ফেরার সময় টমিকে এবং তার বন্ধুকে কথা দিয়ে গেলাম তোমাদের কাছে আবার ফিরে আসব, হয়তো বা একা, নয় হয়তো অন্য কোনো বন্ধু নিয়ে।